আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে এখন বর্তমানে বড় বড় রোগ বাড়তেছে। কেন কেন বলেন তো? একটা জিনিস, সেটা হচ্ছে শাক সবজি যেটাই খান না কেন, রেফ্রিজারেটরে রাখা, আর্টিফিশিয়াল কালার, অনেক কিছু মিক্স করা, এগুলো খাওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে বাজারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখান থেকে শাক সবজি উঠানো হচ্ছে একদম টাটকা। তো এখান থেকেও নিলাম। এখানেও যে কেমিক্যাল নাই তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানেও সার তারপরে হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়। তো আমরা কি খাবো বুঝতেছি না। তো যাই হোক, টাটকা শাক নিলাম, নেওয়ার পরে চলে গেলাম। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন বাজার থেকে কোনো জিনিস কিনি, শাক সবজি তরকারি যেটাই কিনি না কেন, ওটার যে গ্যারান্টি আছে যে এটা একদিনের বা 2 দিনের 5 দিনেরও হতে পারে। তাদের কাছে আর্টিফিশিয়াল অনেক জিনিস আছে, কেমিক্যাল আছে। এখন তো অনেক জিনিস বের হয়েছে জাস্ট কেমিক্যাল প্রয়োগ করার সাথে সাথেই টাটকা হয়ে যায়। মনে হলো এখনই মাঠ থেকে তুলে নিয়ে আসলে, এমন অবস্থা। এখন বাংলাদেশে বড় বড় রোগ, ক্যান্সার থেকে শুরু করে শুধুমাত্র এই আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল এগুলো খাওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাজার করতে গেছিলাম। তো আছি এখন বাজারে। আসার পর দেখি একটি ছোট্ট ছেলে কলা বিক্রি করতেছে, একদম দেশি মালভোগ কলা। দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপর জিজ্ঞেস করলাম কত করে, অনেক বেশি দাম চাচ্ছে। একটা কলার দাম পার পিস 15 টাকা করে পড়ছে। 15 টাকা, মানে কলা দেখেও ভালো লাগছে, অনেক বড় বড় সাইজের, কিন্তু 15 টাকা দিয়ে নেওয়াটা অনেক বড় বিলাসিতা হয়ে যায়। তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম। তো গাইজ, আপনাদের কাছে বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি বুঝি না, একজন মানুষ যখন অপরাধ করে তখন সেই অপরাধের শাস্তি হয়, কিন্তু এই ব্যবসায়ীরা হালাল ব্যবসাকে হারাম করতেছে। তারা প্রতিনিয়ত অন্যায় কাজ করতেছে, অনেক ধরনের আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতেছে, ফরমালিন ব্যবহার করতেছে। এই যে টাটকা কলাগুলো, এগুলো যে আসলেই টাটকা সেটা প্রমাণিত হবে কালকে, কারণ এগুলো যদি 2 দিন থাকে তাহলে বোঝা যাবে। আর যদি আজকে গিয়ে পাক ধরে পচে যায় তাহলে মনে করবেন যে এটা আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করা হয়েছে। এখন আমি যাব দুধ কিনতে। এই দুধ কেনাটাও একটা বিশাল যুদ্ধের ব্যাপার, কারণ সঠিক দুধ নির্ণয় করে কেনাটা, ভাই কি বলবো, অনেক ভিডিওতেই দেখছি, আপনারাও দেখছেন। তো তারা কি করে, গরু মহিষের কাছ থেকে দুধ নেয় না, তারা তাদের রুমের মধ্যেই কেমিক্যালের সাহায্যে দুধ তৈরি করে, এবং সেগুলো দেখে মনে করার কোনো উপায় নাই যেগুলো দুধ নয়, একদম রিয়েল। তো এই লোকটার কাছ থেকে দুধ নিলাম। জানি না, লোকটা তো দেখে অনেক ভালো লাগলো। তো বাড়িতে গিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে যে আসলে এই দুধ খাঁটি কি খাঁটি না। তারপর আসলাম হোটেল এখনও কোনো হোটেল খোলেনি। তারপর কিছু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ির পথে। তো গাইজ, আমি বলবো আপনারা সবাই ভালো থাকবেন। এবং আরেকটা কথা হচ্ছে কি, ভিডিও ভাই বানাচ্ছি কিন্তু সাপোর্ট পাচ্ছি না। আপনারা যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটি বাজার। এই বাজার থেকেই নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য মানুষ ক্রয় বিক্রয় করে। তো এই বাজারের মধ্যে অনেক স্মৃতি জড়িত। তো পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো এই বাজার সম্পর্কে। যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ডেফিনেটলি একটা লাইক করবেন গাইস।